রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের থেকে বাংলাদেশের ফুটবল প্লেয়ারদের অনেক কিছু শেখার আছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে রিয়াল মাদ্রিদের মতো ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ারদের থেকে বাংলাদেশের প্লেয়ারদের কি শেখার আছে। প্রত্যেকটা জায়গাতেই শেখার আছে। গতকালকে যদি আপনি রিয়াল মাদ্রিদ ভার্সেস ইলসির ম্যাচটা দেখে থাকেন তাহলে আপনি সেখানে দেখেছেন যে রিয়াল মাদ্রিদ প্রথমে ডমিনেট হয়েছে অ্যান্ড লাস্টের দিকে ডমিনেট করার একটা সুযোগ পেয়েছিল, কিন্তু যদিও সেটা তারা কাজে লাগাতে পারে নাই। কিন্তু রিয়াল মাদ্রিদ একদম লাস্ট মোমেন্টে গোলের সমতায় ফিরে, ঠিক সেই মুহূর্তে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কোনো প্রকার সেলিব্রেশন ছাড়া তারা কিভাবে টার্নিং নিয়েছে, আবার বল নিয়ে মুভ করেছে যে খেলা কিভাবে শুরু করা যায়, কেন তারা তো জিততে চায়। আর এই জিনিসটা বাংলাদেশের প্লেয়ারদের রাকিব, মোরসালিন এই প্লেয়ারদেরকে অনেক কিছু শিখতে হবে এই জায়গাতে। কেননা তারা যখন হংকংয়ের ম্যাচে, হংকংয়ের সাথে বাংলাদেশের একটা অ্যাওয়ে ম্যাচ হয়েছিল, সেইখানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ ফেভারে ছিল। বাংলাদেশ সেখানে জেতার কথা ছিল, যদিও সেখানে তারেক কাজীর একটা মিস্টেকের কারণে হংকংয়ে একটা পেনাল্টি পেয়ে যায়। সেই পেনাল্টি থেকে তারা স্কোর করে অ্যান্ড বাংলাদেশ গোলে ডমিনেট হয়ে যায় এবং হংকং লিড নিয়ে নেয়। সেই জায়গাতে বাংলাদেশ অনেক জেতার সুযোগ পেয়েছিল। রাকিব সেখানে ফাহমিদুলের একটা অ্যাসিস্ট থেকে গোল করে ফেলে অ্যান্ড গোল করার পরে সে সেলিব্রেশন নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, যেখানে আপনি হামজা চৌধুরীকে দেখবেন, সমিত সোমকে দেখবেন, তারা বল নিয়ে আরেকটা মুভমেন্ট তৈরি করতেছিল যে হাফ মাঠের দিকে আমরা মুভ নেই, খেলা স্টার্ট করি। কিন্তু না, বাংলাদেশের প্লেয়াররা তারা ব্যস্ত হয়ে গেছে সেলিব্রেশন করতে, পেপার পত্রিকায় তাদের নাম উল্লেখ হবে, সেই জন্য তারা সেলিব্রেশন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর রিয়াল মাদ্রিদের প্লেয়াররা সেলিব্রেশন নিয়ে ব্যস্ত না, যেখানে তারা জিততে চায় সেখানে তারা জেতার মুভমেন্ট নিয়েই তারা পৌঁছেছে। অ্যান্ড যদিও তারা প্রপারলি জিততে পারে নাই, তারা ড্র নিয়ে ফিরেছে, কিন্তু তাদের প্রত্যেকটা প্লেয়ার দেখবেন স্যাড মোড নিয়ে ফিরেছে। তারা যে ইলসির অ্যাওয়ে ম্যাচ খেলছে, ইলসি হচ্ছে এমন একটা ক্লাব যারা লা লিগার নিচু স্তরের একটা ক্লাব, আর রিয়াল মাদ্রিদ লা লিগার টপ লেভেলের একটা ক্লাব। ইলসি বর্তমানে পয়েন্ট টেবিল স্কোরের জায়গায় রয়েছে 11 নম্বর জায়গায়, আর রিয়াল মাদ্রিদ নাম্বার 1-এ রয়েছে। আপনি নাম্বার 1-এ থেকে নাম্বার 11 একটা টিমের সাথে আপনি ড্র করেছেন 2-2 গোলে। এইটা তো একটা মান সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে এসে। আর বাংলাদেশের ফুটবলারদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, মিডিয়ার হাইপ কিন্তু সব কিছু না। আপনি যে মিডিয়ার হাইপ পাওয়ার জন্য সেলিব্রেশন নিয়ে ব্যস্ত, যে পেপার পত্রিকায় আপনার নাম উল্লেখ হবে, আপনার ছবি উল্লেখ হবে, এই মিডিয়ার হাইপ সব কিছু না। বার্সেলোনার লামিন ইয়ামালকে আপনি দেখুন যে এল ক্লাসিকোতে তারা জেতার জন্য একটা পারফেক্ট টিম এই সিজনে, কিন্তু তারা কেন হেরেছে? মিডিয়ার হাইপের কারণে। লামিন ইয়ামাল যে একের পর এক পডকাস্টে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিল, এই যে প্রেশারটা, এই প্রেশারটা নেওয়ার যোগ্যতা এখনও তার হয়নি, প্রেশারটা নেওয়ার বয়স এখনও তার হয়নি। যদিও সব কিছু মিলে থাকলে, সব কিছু যদি ঠিকঠাক হতো, তাহলে বার্সেলোনাও হয়তো বা ড্র নিয়ে ফিরতে পারতো। কিন্তু এই যে মিডিয়ার একটা ব্যাড ইফেক্ট, এই জিনিসগুলো বাংলাদেশের প্লেয়ারদেরকে অনেক বেশি নজরে রাখতে হবে, যেহেতু বাংলাদেশ ফুটবল টিম বর্তমান সময় একটা গ্রোয়িং পজিশনে রয়েছে। একটা বড় মিস্টেক হতে পারে অনেক বড় একটা কান্নার কারণ। তো প্রত্যেকটা ডিসিশন অনেক ভেবে চিন্তে নিতে হবে বাংলাদেশের ফুটবলারদের। তো গাইজ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।